শুনে রেখে দিন, আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামী নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামী নারী। আজকেই প্রমাণ পেয়ে যাবেন। আজকের বাড়ি থেকে দেখবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো মিলিয়ে নেবেন, আমার কথা নয়, নবীর কথা। নবীজি বলছেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারছেন? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলি, নবীজি বলেছেন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় বেশি, স্বামী লেখাপড়ায় কম। স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর পাড়ার লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। ওই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক। আমি বলিনি, নবীজি বলেছেন। আমারে ভুল বুঝবেন না মা বোনেরা। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, আপনার বউ হতে পারে, ওসব আমার দেখার দরকার নেই। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মিলিয়ে নিন। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারকে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আমার ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর মা, স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর বোন। স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপকে দেখে না, স্বামীর মাকে দেখে না, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে। এত সহজ মা ভাবলেন জান্নাত পেয়ে গেলেন। না, ওই মৌলভী সাহেবের একটা কথায় আপনি জান্নাত পেয়ে গেলেন? তাহলে এই এত বড় একটা কেতাব পাঠানোর দরকার ছিল না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত হাদিস বলার প্রয়োজন ছিল না। ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে, আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চা আস্তে। যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমার ভাষা বুঝতে পারছেন? এই বাচ্চারা আছে, বেশি ব্যাখ্যা করলাম না। পরকীয়ায় যে নারী লিপ্ত হয় ওই নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচুর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বললাম, একদম বাস্তব কথা। চলো একটু এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালা, একজন টোটোওয়ালা, কি বলেন, টোটো বলেন তো নাকি বাবা, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। যদি বলুন, many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 দানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই জন্যই বলেছিলাম, জামাই করবেন ওই ছেলেকে যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আমি কি বুঝাতে পারলাম না? বুঝতে পারেননি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রম, কর্মী ভাষাটা বুঝতে পারছেন আপনারা? কর্মী, পরিশ্রম করে কিনা, বাপের হাতে হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, বেকার ছেলেকে জামাই করতে যাবেন না। ও নিজে কি করে, পরিশ্রম করে কিনা দেখবেন। মনে রাখবেন, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে।
আর পরিশ্রমী ছেলে যদি গরিব হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। এটাই পার্থক্য কুড়ে আর পরিশ্রমীর মধ্যে, এটাই পার্থক্য। চলো এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? চলে যাচ্ছে নাকি ভাই? চলে যাচ্ছে? আচ্ছা, ও না না আসবে, চলো। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বলুন তো? আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? মানে সুরাটের মধ্যে ঢুকতে গেলে বেশ কথা। আচ্ছা শোনেন, এই কটা কথা বলে নিচ্ছি এবার। কোন মেয়েকে বৌমা করবেন এখান থেকে শিখে যান, কোরআনে আছে। কটা গুণ বলেছি মেয়েদের? 6টা কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে 6টা গুণ কি কি। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় আলেমের মেয়ে হোক, পিসা মুনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান বাজারের অবস্থা কি জানেন? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বাস্তব বলছি বাবা, আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ 3টে দেশ ঘোরা মানুষ, বাস্তবটাই তুলে ধরছি আপনাদের কাছে, সমীক্ষা তাই বলছে, শুনে নিন। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পেশ করে যাচ্ছি। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে কে কে আছে? আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। ঠিক না বেটি? 4 ধরনের মেয়ে আছে।